ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ও মুরব্বি বাজানরা, যুবক ভাইরা, ও রাস্তার ধারের মুরব্বি বাজানরা, যুবক ভাইরা, শোনো, কিয়ামতের ময়দানে তোমার ছোট বড় যতগুলি আমল আছে রে বাবা, হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায় রে বাবা, সব কিছু প্রকাশ হয়ে যাবে। আসুন আল্লাহর কোরআন মানুন, নবীর তরিকায় চলার চেষ্টা করুন। আমার আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন, এরে যুবক, একটা নেকির জন্য তুমি জান্নাতের ভিতরে ঢুকতে পারলে না। যুবকটা বলবে, রব্বুল আলামিন, একটা নবী আমি, একটা নেকি আমি কিভাবে অর্জন করব? আল্লাহ তাআলা বলে, যুবক, ও যুবক গো, দুনিয়ার জমিনে তোমার মা ছিল, বাবা ছিল, ভাই ছিল, বন্ধু ছিল, স্ত্রী ছিল। তুমি যাও কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে তোমার মা আর বাবাকে খুঁজে খুঁজে বাইর করো। একটা নেকি যদি নিয়ে আসতে পারো, আমি আল্লাহ তাআলা কথা দিলাম রে যুবক, একটা নেকি যদি আনতে পারো গো যুবক, ওই নেকির উসিলায় আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের ভিতরে ফয়সালা করে দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যুবকটা শোনার পরে বলবে, মালিক, কিয়ামতের ময়দানে ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে, আর মা মা বলে চিৎকার মারতে থাকবে। ও জনম দুঃখিনী মা, একটা নেকির জন্য আমাকে আল্লাহ তাআলা জান্নাত দেয় নাই, একটা নেকি যদি দাও আমি জান্নাতের ভিতরে ঢুকে পড়ব। যুবকটা 1 বছর নয়, 2 বছর নয়, তাফসীরের কিতাবের ভিতরে আসছে যুবকটা 500 বছর পর্যন্ত হাসরের ময়দানের ভিতরে ঘুরতে থাকবে রে বাবা। আর মা মা বলে চিৎকার মারতে থাকবে। ও কলিজার টুকরা মা, তুমি কোথায় গো মা? একটা নেকি যদি দিতা আমি আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকতে পারতাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যুবকটা 500 বছর ঘুরতে থাকবে, ঘুরার পরে হঠাৎ করে জনম দুঃখিনী মা ওই যুবকটার চোখের সামনে কুদরতি ভাবে ভেসে উঠবে। জোরে জোরে বলেন মারহাবা। ও যুবক ভাইরা, মুরব্বী বাজানরা, মাকে সম্মান করো, বাবাকে সম্মান করো। এই জন্য কবি বলেন, সুস্থ লোকে নয় পাগলেও কয়, সুস্থ লোকে নয় পাগলেও কয়, মা নামটি হলো বড়ই মধুময়, মা নামটি হলো বড়ই মধুময়। জোরে জোরে বলেন মারহাবা। যুবক ভাইয়েরা, মুরব্বী বাজানরা, মাকে সম্মান করো, বাবাকে সম্মান করো। মাকে যদি সম্মান করতে পারো রে যুবক, দুনিয়াতেও তুমি সম্মান পাইবা, আল্লাহর পর জগতের ভিতরে তোমাকে সম্মান দিবে আল্লাহ তাআলা। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? মাকে সম্মান করার দরকার আছে না নাই? বাবাকে সম্মান করার দরকার আছে না নাই? আরে যুবক ভাইরা, মুরব্বী বাজানরা, ওই যুবকটা একটা নেকির জন্য ছটপট ছটপট করতে থাকবে। হঠাৎ করে চোখের সামনে মাকে পেয়ে যাবে, মার কাছে দাঁড়িয়ে থাকবে, কান্নাকাটি করতে থাকবে। তাফসীরের কিতাবের ভিতরে আসে 500 বছর পরে মা যুবকটাকে বলবে, আরে হতভাগা সন্তান, শোন, দুনিয়ার জমিনের ভিতরে
শাদী হয় নাই রে যুবক, আমার কাছ থেকে দূরে সরে যা। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে মেসেজ দিয়ে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। বাবা সন্তান তার ভাইয়ের কাছে যাবে, সন্তান তার মায়ের কাছে যাবে, বাবার কাছে যাবে, স্ত্রীর কাছে যাবে। একটা নেকি আনার জন্য সকল শ্রেণীর লোকেরাই অস্বীকার যাইবে, কেউ দিবে না। বলতেছিলাম বাবা, কিয়ামতের ময়দানে ছোট বড় সব কিছু আমল কিন্তু প্রকাশ হয়ে যাবে। ওই দিন কিন্তু রক্ষা নাই রে বাবা। আল্লাহর কোরআন নবীর সুন্নাত তরিকায় যদি চলতে পারেন, দুনিয়াতেও শান্তি, পর জগতের ভিতরে যিনি একজন শান্তি দিবেন, চিৎকার দিয়ে বলেন তিনি আমাদেরকে। আরো চিৎকার দিয়ে বলেন তিনি কে? সে আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।